নমস্কার, জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ। দেশের মাইনরিটি বা যারা আমাদের বলা উচিত যে সেকেন্ড লার্জেস্ট মেজরিটি মুসলমান সমাজ, যারা বলে যে তারা নাকি ভারতে অত্যন্ত নিপীড়িত, পীড়িত, এখানকার হিন্দুত্ববাদী সরকার, বিজেপি সরকার নাকি তাদেরকে প্রচুর পরিমাণে পারসিকিউট করছে। তাদের কথাবার্তা শুনুন। কি বলছে? "अगर मुसलमान बर्दाश्त ना करे तो फिर 1 मिनट में देश में दंगा हो सकता है।" মানে বলতে চাইছে যদি টলারেট না করে বা মুসলমান যদি সহ্য না করে তো তাহলে দেশে ১ মিনিটে দাঙ্গা হয়ে যাবে। মানে মুসলমানরা এতটাই টলারেট, এতটাই সহিষ্ণু, এতটাই সমবেদনশীল এবং এতটাই আ পিসফুল কোএক্সিস্টেন্স এ বিশ্বাসী যে তারা পুরো আ দেশের মধ্যে শান্তি রক্ষা করে আছে। তারা চাইছে বলে তাদের জন্যে এই দেশে শান্তি আছে। তারা যদি না চায়, তো তাহলে এই দেশে কোনো শান্তি থাকবে না বা এই দেশে ১ মিনিটের মধ্যে দাঙ্গা হয়ে যাবে। এই যে আমার খবর নয় বা আমি আপনাকে যে কোনো আলতু-ফালতু জিনিস দেখাচ্ছি তা নয়। এটা হচ্ছে abplive.com এর খবর। এখানে দেখুন মুসলমান তারপর ড্যাশ দেওয়া আছে। তো ১ मिनट में हो जाए देश में दंगे, बांग्लादेशी खिलाड़ी के विरोध पर ये क्या बोल गए सजीद रशीदी। তো মৌলানা সজিদ রশিদি একজন আছে। হুম? এরকম বলতে থাকে। ও ন্যাশনাল টেলিভিশনে এসে ওপেনলি এরকম বলে। বলছে, "अगर मुसलमान बर्दाश्त ना करे तो 1 मिनट में देश में दंगा हो सकता है। ये मुसलमानों की समझदारी है कि वो धैर्य से काम ले रहे हैं।" এটা মুসলমানদের মানে অনেক বুদ্ধিমত্তা যে তারা ধৈর্যের সঙ্গে জিনিসটা করছে। আচ্ছা কি হয়েছে? কি করা হয়েছে তাদেরকে? না কিছু নয়। তাদের মধ্যে একটা এন্টাইটেলমেন্ট আছে। যে যেহেতু আ মানে মুসলমান আক্রান্তারা এসে ওদের হিসাবে যে ৭০০-৮০০ বছর নাকি এই দেশের উপর রাজ করেছে সেজন্য ওরা সুপিরিয়র। ওরা তো কনভার্টেড না। সব হিন্দু ছিল পূর্বপুরুষ দিয়ে কনভার্ট হয়েছে তো তাই নিজেদেরকে বড় সুপিরিয়র মনে করে। এবং বিগত ৬০-৭০ বছরে পলিটিক্যাল irrespective of political parties আ মানে তাদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ জায়গায় রাখা হয়েছিল এইজন্য ভোট ব্যাংকের জন্য। সেইজন্য তারা এটা মনে করছে যেহেতু তাদের স্ট্রিট পাওয়ার আছে, সেহেতু তারা মনে করছে যে তারা যেকোনো সময় যেকোনো কিছু করতে পারে। এবং এটা ১ম বার নয় যে এরকম বয়ান ও দিচ্ছে। হুম? দেখুন বা মানে বন্দে মাতরম সম্পর্কে উনার কথাবার্তা শুনুন। উনার মানে এত উনি বলা তো উচিতই নয়। কারণ সম্মানের অধিকারী তো নয়। শুনুন কি বলছে। जहां भी ये आतंकवादी लोग मिले जो आपसे कहें वंदे मातरम बोलो, इनको जूते से मारो, डंडे से मारो, हथियार लेके मारो। क्योंकि বলছে जहाँ पे भी आतंकवादी लोग मिले जो आपसे कहे कि वंदे मातरम बोलो, तो उनको জুতো से मारो, হাতিয়ার সে মারো। মানে যেখানেই আপনাদের সঙ্গে আতঙ্কবাদী মানুষদের দেখা হবে যারা আপনাকে বলবে যে বন্দে মাতরম বলো। মানে যারা বন্দে মাতরম আপনাকে বলতে বলছে তারা নাকি আতঙ্কবাদী। তাদেরকে জুতো দিয়ে মারতে বলছে, তাদেরকে হাতিয়ার দিয়ে মারতে বলছে। এ এই হচ্ছে দেশের আ ভীত সন্ত্রস্ত মাইনরিটি। বুঝতে পারছেন? কেমন মাইনরিটি বুঝতে পারছেন তো? আচ্ছা। তো আ এরকমই চলছে। আ শুধুমাত্র এটা নয়। তারপর বিসিসিআই যে ডিসিশন নিয়েছে যে শাহরুখ খানের টিমকে বলা হয়েছে ফ্র্যাঞ্চাইজি কেকেআর কে বলা হয়েছে এই মুস্তাফিজুর রহমান বাংলাদেশের এই জিহাদি মুসলমান মুস্তাফিজুর রহমানকে টিম থেকে ড্রপ করার জন্য। তো সেই ব্যাপারে শাহরুখের জন্য সাফাই গাইছে। अगर ये सरकार फैसला पहले ले लेती, दंगे का तो उनको पता था, बांग्लादेश में क्या हो रहा है ये भी पता था। सवाल ये है कि जिस वक्त खरीदारी हुई, उससे पहले ये फैसला लेना था। ये सरकार ने कहीं ना कहीं देश में एक नैरेटिव सेट करके हिंदू मुसलमान का इस तरह से फैसला बाद में लिया है। सरकार की चूक है, सरकार को मानना चाहिए। इसमें शाहरुख खान की कोई गलती नहीं है। বলছে এটা পুরোপুরি সরকারের দোষ। সরকারেরই আ ইয়ে যে সরকার আগে কেন ডিসিশন নেই এতে শাহরুখ খানের কোনো দোষ নাই। যত দোষ হচ্ছে সব সরকারের। কারণ সরকার চাইছে হিন্দু-মুসলিম লড়াতে। আচ্ছা। বাংলাদেশেও হিন্দু-মুসলিম আ লড়াচ্ছে বিজেপি সরকার। ওই ইউএই আর সৌদি আরেবিয়ার মধ্যেও লড়াচ্ছে ইয়ে সরকার মানে বিজেপি সরকার।
তারপরে কুর্দিস্তানেও লড়াচ্ছে বিজেপি সরকার। তারপরে ওই আমেরিকার সঙ্গে ভেনেজুয়েলার যা কিছু হচ্ছে তাতেও লড়াচ্ছে বিজেপি সরকার। সবকিছুতে বিজেপি সরকার। এই দেশের মুসলমানদের একটা ব্যাপারই হলো সবকিছুর জন্য বিজেপিকে দোষ দেওয়া, মোদিকে দোষ দেওয়া। ওরা সব ভালো। যা করেছে সব মোদি করেছে। সব খারাপ করেছে। সব হিন্দুদের জন্য খারাপ হয়েছে, মোদির জন্য খারাপ হয়েছে। এরকম ব্যাপার-স্যাপার। শুধুমাত্র এটা নয়, এ এ এ এর আগে ডিম্পল যাদব, হুম? সমাজবাদী পার্টির নেত্রী, যিনি অখিলেশ যাদবের স্ত্রী, আ তাকে নাকি কোনো মসজিদে বা কোথাও ইনভাইট করা হয়েছিল। তিনি ওখানে গেছিলেন, শাড়ি পরে বসেছিলেন। তো উনি ওখানে বলেছিলেন যে ওই উনি তো বলা উচিত নয়। তো মওলানা সাজিদ রশিদি বলেছিল যে উলঙ্গ হয়ে নাকি চলে এসেছেন ডিম্পল যাদব। এরকম অবজেকশনেবল কমেন্ট করেছিল। বাট প্রবলেম হচ্ছে এটাই যে সমাজবাদী পার্টিও হচ্ছে সেই টিএমসির মতো। উনাদের নেত্রীর উপর খারাপ কথা বলছে। যেভাবে মমতা ব্যানার্জির উপর খারাপ কথা বলছিল ওই বাংলাদেশের এক মোল্লা। তারপরেও টিএমসির কোনো মানুষ মুখ খুলবে না। টিএমসির তরফ থেকে কোনো বয়ান আসবে না। সেম হচ্ছে সমাজবাদী পার্টি। এদের তরফ থেকেও কোনো বয়ান আসবে না এই কারণে, কারণ ভোট ব্যাংক। ঠিক আছে? তারপর এবং এরা কতটা হিপোক্রিট দেখুন, এরা এরকম কথাবার্তা বলে। হুম? যে শাহরুখ খানের দোষ নেই, ইয়ে নাই। ঠিক আছে? আবার আবার এরা এরকম बांग्लादेश দোগলা শুনুন। बांग्लादेश में कौन क्या कर रहा है मुझे उससे क्या लेना देना। बांग्लादेश से आपको कोई लेना देना नहीं, तो आपको गजा फिलिस्तीन से क्यों लेना देना है? इंसानियत के नाते কিরকম কিরকম শূকরের সন্তান ভাবুন। বলছে যে বাংলাদেশে কে কাকে মারছে এইসব ব্যাপারে নিয়ে আমাদের কি যায় আসে? আমাদের কেয়া লেনা-দেনা? তো ওকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তাহলে আপনি গাজা নিয়ে ফিলিস্তিনের জন্য কেন বলছেন? বলছে ইনসানিয়াত কে নাতে, মানে মনুষ্যত্বের জন্য। বাংলাদেশে মনুষ্যত্ব ঘটে না। কারণ ওখানে হিন্দু মারছে। ওখানকার মুসলমানরা, ওখানকার জিহাদি মুসলমানরা হিন্দুদেরকে মারছে, সেইজন্য ওখানে মনুষ্যত্ব খাটছে না। কেবল ফিলিস্তিন, গাজাতে যেহেতু মুসলমান মরছে সেইজন্য ওখানে মনুষ্যত্ব খাটছে। এই টাইপের তো দোগলা জিহাদি। আর এদেরকে ইন্ডিয়ার প্রাইম নিউজ চ্যানেল এদেরকে ইনভাইট করে, দিয়ে বসায় প্রাইম টাইম ডিবেটে, দিয়ে এদের বয়ান নেই। হুম? এরা সেই টিএমসির ওই ইয়েদের থেকে কিছু আলাদা নয়। আ ওই আমি দেখাচ্ছি। এটা হচ্ছে টিএমসি লিডার যে ওপেনলি বলছিল না? যে ওয়াকফ সম্পত্তি বাঁচাতে দরকার হলে আমরা জঙ্গি হতে পারি, টেররিস্ট হতে পারি। রক্তবিন্দু পর্যন্ত রক্ত থাকবে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াকফ থাকবে। ওয়াকফকে আমরা কেড়ে নিতে দেব না। আমরা লড়াই করব। আমরা শান্তিপ্রিয় লড়াই করতে যাই। যদি মনে করেন জঙ্গি হতে হবে, আমরা জঙ্গি হয়েও লড়াই করে দেখিয়ে দেবো আমাদের হককে ছিনিয়ে নিতে দেব। শুনতে পেলেন? ওয়াকফকে যদি বাঁচাতে হয় তার জন্যে যদি আমার প্রয়োজন হয়, তো তাহলে জঙ্গি হলেও আমরা জঙ্গি হব। ঠিক আছে? এটা তো তৃণমূলের নেতাদের বয়ান। ওপেনলি সভা থেকে দাঁড়িয়ে কলকাতাতে। তারপরে এটা দেখুন, সমাজবাদী পার্টির এমপি শাহাবুদ্দিন নদভী যে ওপেনলি বলছে যে এখানকার মুসলমান জিহাদ করতে চায়। वक्फ जायदादों का रजिस्ट्रेशन नहीं हुआ है। ऐसा लगता है कि आर्टिकल 25 और 26 को खत्म कर दिया गया है और मुसलमानों की जिंदगी हमारे प्यारे वतन में ही तंग कर दी गई है, जिसकी वजह से माननीय स्पीकर साहिबा, वो लोग जिनके पुरखों ने आजादी की लड़ाई लड़ी थी, मौलाना अरशद मदनी, वो कह रहे हैं कि जुल्म और नाइंसाफी के खिलाफ लड़ना, शायद हमें दोबारा लड़ना पड़ेगा और जिहाद करना पड़ेगा। হ্যাঁ, তো আবার জিহাদ করতে হবে। একবার জিহাদ করেছিল, আবার জিহাদ করবে। বুঝতে পারছেন? ওপেনলি সমাজবাদী পার্টির এমপি পার্লামেন্টে দাঁড়িয়ে এরকম বয়ান দিচ্ছে। এরা হচ্ছে দেশের ভীত, সন্ত্রস্ত, ডরা হুয়া মুসলমান, যারা এই দেশের কেউ জিহাদের কথা বলছে, কেউ টেররিস্ট হওয়ার কথা বলছে, কেউ বলছে যে ১ মিনিট যদি মুসলমান যদি না চায় বা মুসলমান যদি চায় বা মুসলমান যদি ধৈর্য ভাঙে, হুম? তো তাহলে ১ মিনিটের মধ্যে দেশে দাঙ্গা হয়ে যাবে। কেউ বলছে যে আমাদের বাংলাদেশের হিন্দুদেরকে মুসলমানরা যে মারছে, খুন করছে, জীবন্ত জ্বলাচ্ছে তাতে আমাদের কোনো যায় আসে না। কিন্তু ফিলিস্তিনে গাজার হলে আমরা একদম দেখিয়ে দেব বিপ্লব কাকে বলে। এই তো দোগলা সমস্ত চেহারা। সো ওপেনলি এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে বলুন তো? এই সমস্ত করে এই দেশের মুসলমানরা নিজেদের আসল চেহারাটা দেখাচ্ছে এবং থ্যাংকস টু সোশ্যাল মিডিয়া যে আসল চেহারাটা মেক্সিমাম মানুষের কাছে পৌঁছাচ্ছে এবং স্পেশালি ইয়াং জেনারেশন এর কাছে। সো তাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হচ্ছে যে গঙ্গা, যমুনা, তেহজিব,
তারপরে ভাই ভাই একই বৃন্তে দুটোই কুসুম, হিন্দু মুসলমান, তারপরে ধর্ম যার যার, উৎসব সাবার, এই টাইপের যে সমস্ত প্রোপাগান্ডা বা যে সমস্ত স্লোগান দেয়া হয়েছিল ওই গান্ধীবান, নন ভায়োলেন্স, তারপরে ওই নেহরুভিয়ান ডক্ট্রিন, এই সমস্ত জিনিসকে নাকচ করছে এদের এই সমস্ত বয়ানবাজি। আসল ট্রু চেহারাটা দেখিয়ে দিচ্ছে যে এদের আসল মাকসাদটা কি। ঠিক আছে? বুঝতে পারছেন? এইটা আমি মনে করি যে আ মানে আগামী জেনারেশনের জন্য চোখ খুলতে, তাদের মধ্যে শত্রুবোধকে ডেভেলপ করতে বহুত সাহায্য করবে এবং এটা গভর্নমেন্টের জন্য চ্যালেঞ্জ। যে এবার কি আসল জিনিসটাকে আসলভাবে আপনি অ্যাড্রেস করবেন নাকি এখনো ফ্রিঞ্জ এলিমেন্ট, নাকি আ কি বলবো, ওরকম বলে না যে মৌলবাদী বা এই সমস্ত জিনিস বলে অ্যাড্রেস করবেন? নাকি মানে সোজা কথাকে সোজাভাবে বলবেন যে আসল প্রবলেম যেখানে আছে সেইটাকেই পিন পয়েন্ট করবেন? নাকি এখনো সেই ঘুরিয়ে মৌলবাদী, ধর্মীয়, যারা চরমপন্থী এরকম শব্দ ইউজ করবেন দিয়ে জিনিসটাকে সেই সুগার কোটেড করে রাখবেন? সরকারকে ডিসাইড করতে হবে ভাই। এবং আমি মনে করি এটা কেন্দ্র সরকারকেই ডিসাইড করতে হবে যে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বাবার মাথা নিয়ে এখনো চলবেন, নাকি জিনিসটা ওইভাবেই চলবেন যেটা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে আমাদের এখানে মাইনরিটি কোনো আ মোর্চা বা মাইনরিটির কোনো ইয়ের দরকার নেই। কি বলে? কোনো ইনস্টিটিউশনের দরকার নেই। সবাই যদি সমান হয়, এই দেশের নজরে যদি সবাই সমান হয়, তো তাহলে তার জন্য আলাদা মাইনরিটি মেজরিটির কি দরকার আছে? সবাই সমান। আলাদা করে পার্সোনাল ল বোর্ড, হেনা-তেনা এসবের কি দরকার আছে? সবাই সমান যদি না, আইনের চোখে যদি এই দেশে সবাই সমান হয়, সবার যদি সমান অধিকার থাকে, তো তাহলে আলাদা করে তো মাইনরিটি, হেনা-তেনা এই সমস্ত মোর্চা, হেনা-তেনার কোনো কিছু তো দরকার নেই। যে যাকে ভোট দেবে সে তার হয়ে কাজ করবে। সিম্পল সোজা কথা, সোজাভাবে বলেছিলেন শুভেন্দু অধিকারী এবং আমিও সেটাকেই সাপোর্ট করি হোল হার্টেডলি। তো এই ভিডিওতে এতটাই। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীকৃষ্ণ।